আমরা যেভাবে দেখলাম যে একেবারে একের পর এক দোকান পরপর গিয়ে বন্ধের দাবি, কোথাও পেছনে গলির ভিতরে দোকান লাগাতে হবে এরকমই দাবি। পুলিশ নোটিশ দিচ্ছে, মৌখিক নোটিশ দিচ্ছে, আ আ একেবারে ঘোষণাও হচ্ছে। সেই জায়গা থেকে বিব্রত এই যে হকাররা, তারা মধ্যবিত্ত হকার, সেই করে সংসার চলে। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা হুইপ জারি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী করলেন এবং তার প্রশাসন চটজলদি তৎপর হলেন বাহিনী নিয়ে। এটা ঠিক কিভাবে দেখছেন? দেখুন, আ মু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আ স এই ভোটে জেতার পরেই যেইভাবে ওনার অহংকার একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এটা সত্যিই খুব দুঃখকর বিষয়। বর্তমানে হকার যারা পশ্চিম বাংলার, সারা পশ্চিমবঙ্গে যারা হকার, যারা গরিব মানুষ, মানে মধ্যবিত্তর নিচে, সেই গরিব মানুষগুলো নিজের পেটের দায়ে হুম। তারা কিন্তু কোনো আ আরাম এবং আয়েশ করার জন্য, তারা কিন্তু বিলাসিতার জন্য তারা কিন্তু হকারি করছে না। তারা হকার করছে নিজের পেট চালানোর জন্য এবং পরিবারের পেট চালানোর জন্য। সেই হকারদের রোজগার না দিয়ে, তাদের রোজগারের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদ কিন্তু আমরা মানছি না, মানব না, এবং এর বিরুদ্ধে অবশ্যই আমরা সরব হব। এবং যত পশ্চিমবঙ্গের বিরোধী আন্দোলন আছে, তারা সবাই কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন করবে। এবং আমি মনে করি এই এটা মানুষের পেটে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা না দিয়ে মানুষের পেটে লাথ মেরে কোনো নির্দেশ হয় আমরা মানতে বাধ্য নই। এবং হকার ভাইদেরকে আমরা বলবো যে পশ্চিম বাংলার আপামর জনতা এবং পশ্চিম বাংলার যারা ভাবে জনগণের কথা, জনগণের হিতের কথা ভাবে, তারা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে। এবং আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কাঁধে কাঁধ রেখে লড়াইটা চালিয়ে যাব। যতক্ষণ মুখ্যমন্ত্রী যদি হকারই বন্ধ করতে হতো, তাহলে ওনাকে উচিত ছিল আগেই তাদের অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করিয়ে দেওয়া। তারা কি খাবে? তাদের পেটে তাদের পেট না, একটা হকারের পিছনে তাদের পরিবারের পেট চলছে। সেই এক মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে কলকাতার বুকে গরিব মানুষেরা হকারি করে খাচ্ছে। ব রাজ্যে তো কাজ এর ব্যবস্থা করে দিতে পারছে না। প্রচুর মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে। পরিযায়ী কোনো চাকরি পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে। সেই নিজের রাজ্য ছেড়ে, নিজের জেলা ছেড়ে। সেই জেলা থেকে এসে যদি কলকাতায় এসে যদি হকারি করে কারো পেট চলে, তাহলে তাদের পেটে লাথি মারা, এটা মানবিকতার দিক দিয়েও অন্যায়। এবং পশ্চিম বাংলার মানুষ এবং আমরা বাঙালি হিসেবে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এইভাবে হকারদের উপর নির্যাতন পুলিশদের এবং মুখ্যমন্ত্রীর মানে একেবারে মুখ্যমন্ত্রীর আদেশে এটা কখনোই মেনে নেওয়া যায় না। না, না, মুখ্যমন্ত্রী বলছিলেন একেবারে প্রশাসনিক সভা থেকে, যেটা আপনিও জানবেন, যে একেবারে যেখানে পারছে একটা বস্তা এবং লাঠি দিয়ে টাঙিয়ে বসে পড়ছে। এভাবে আর কত? আর তো নেওয়া যাচ্ছে না। প্রচুর ভিড়। আপনি হাতিবাগান দেখেছেন, আপনি চৌরঙ্গি দেখেছেন। বিভিন্ন জায়গায় উনি একদম ইন্ডিকেট করে দিয়েছেন। সেই জায়গাগুলিতে অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ বাহিনী এবং সেই তৎপরতা আ একেবারে তুঙ্গে উঠেছে সেই জায়গায় হকারদের একটা নির্দেশ গেছে। আমি বলছিলাম যে এই হকার যখন বসছিলেন, তখন মুখ্যমন্ত্রী কি করছিলেন? তখন তার কাউন্সিলর এবং তারা তো তখনও তাদের সামনেই ছিলেন এবং তখন রোকা যায়নি। এখন একটা চলন্ত ব্যবসা কি বন্ধ করে দেওয়া যায়? কি বলবেন? দেখুন, চরম দুঃখজনক ব্যাপার। আমি সর্বপ্রথমই আপনার কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে তাদের আগে অল্টারনেটিভ রোজগার, তাদের পেট চালানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী করুক। তারপরে তাদের সেই রাস্তাঘাটে বা যেটা উনি বলছেন এগুলো সব ঠিক করা যাবে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর তাদের রোজগারের ব্যবস্থা করতে পারছেন না, ওনার কোনো নৈতিক অধিকার নেই, কোনো অধিকার নেই ওনার উপর। কোনো নৈতিক অধিকার নেই যে হকারদের সরিয়ে দেবেন। তো যদি সরাতেই চান, আমি বলছি না যে সরাবেন না, ঠিক আছে সরান। কিন্তু সরানোর আগে সেই হকারদের পরিবার এবং হকারদের তাদের অল্টারনেটিভ ব্যবস্থা দেন। আমি আপনি দেখেছেন কলকাতার ইললিগাল কনস্ট্রাকশন এত বেড়েছে কলকাতা এবং হাওড়া জুড়ে। হুম। ইললিগাল কনস্ট্রাকশন
কেন বন্ধ করতে পারছে না? কারণ এই কারণে যে প্রত্যেকটা তৃণমূলের শাসক দলের কাউন্সিলররা তারা মোটা মোটা টাকা এই ইললিগাল প্রমোটারদের কাছ থেকে নিয়ে এদেরকে ছুট দিচ্ছে। তাহলে এই সরকারের ইশারায়, সরকারের মদদে, সরকারের কাউন্সিলরদের মদদে এই সব জায়গায় হচ্ছে। এই হকারদের কাছে, গরিব হকারদের কাছে প্রত্যেক এলাকার, রাজ্যের, আপনি কলকাতা থেকে, হাওড়া থেকে শুরু করে প্রত্যেক ইউনিয়ন আছে, সরকারের পক্ষদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন গিয়ে টাকার চাঁদা তোলে, তলা তোলে এবং তলা তোলে তাদেরকে তাদেরকে শোষণ করে। সেই শোষণ করার সময়, তলা তোলার সময়, সেই চাঁদা তোলার সময় সেই কথা মনে ছিল না যে এদেরকে উচ্ছেদ করতে হবে। যদি এদেরকে উচ্ছেদ করতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা নিশ্চিত করতে হবে যে তাদের রোজগারের, তাদের ব্যবস্থাও যেন অল্টারনেটিভ করা হোক। না, যদি এটা না করতে পারে, একেবারেই কোনো নৈতিক অধিকার নেই। একেবারেই তো তাই। কিন্তু আমরা এ রাজ্যে এরকমও নজির দেখেছি, কোথাও বাহিনী নিষ্ক্রিয়, কোথাও বাহিনী সক্রিয়। পুলিশ বাহিনীর কথা আমি বলছি, একমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া তারা এত তৎপর হন না, যেমনটা আমরা হকার উচ্ছেদের ক্ষেত্রে দেখলাম। অন্য অনেক ক্ষেত্রেই কিন্তু পুলিশ এ রাজ্যে নিষ্ক্রিয় থেকেছে, তারও প্রমাণ পাওয়া গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই হকারদের পাশে আমার একেবারে শেষ প্রসঙ্গ, কংগ্রেস কতটা আন্দোলন গড়ে তুলতে পারবে এবং মানুষের পাশে থাকতে পারবে? এই বিষয়টা নজর আসার পরেই আমাদের আলোচনা হচ্ছে এবং আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছি এবং আমরা এই বিষয়টা নিয়ে আরো আমাদের যে নেতৃত্ব সবার সঙ্গে আলোচনা এবং কথাবার্তা চালাবো এবং চালিয়ে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব।